ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব জ্যামিতিক আকৃতির গল্প এই অধ্যায়ের 219 পৃষ্ঠার অনুশীলনী অঙ্কগুলো নিয়ে আমরা সমাধান করব। তো এখানে 1 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি ঘনকাকৃতির বস্তুর ধার 6 সেন্টিমিটার, বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের ঘনক আকৃতির বস্তুর ধার হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে এখানে সমগ্র তলের ক্ষেত্রফল এর সূত্রটা হবে, তাহলে এখানে যেহেতু 6টি তল আছে, তাহলে 6টি তলের এই যে আমরা যদি এটা দেখি, এখানে একটা তল, এখানে একটা তল, তাহলে এটার ক্ষেত্রফল বের করার জন্য আমাদেরকে আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে, তাহলে 6 গুণ 6 হবে। তাহলে এরকম করে আমাদের এখানে 6টা তল আছে, তাহলে আমরা যদি এভাবেও লিখতে পারি, এখানে 6 বার গুণ করলে হবে 6 গুণ 6, 6 গুণ 6, 6 গুণ 6, এভাবে আমরা 6 বার গুণ করলে এখানে উত্তরটা বের হবে। আর আমরা যদি সূত্র আকারে লিখি তাহলে 6a² লিখলে এখানে এর মান হচ্ছে 6, তাহলে এইখানে আমরা যদি বাহুটা যদি ধরি, তাহলে উত্তরটার মান হচ্ছে 6, তাহলে এর মান বসালে 6a² হবে, তাহলে তারপর গুণ করার পর আমরা এটা পাবো। তো আমরা এইভাবে বসে এটা বসে উত্তরটা বের করতে পারি, এভাবেও বের করতে পারি। তো এরপরে 2 নম্বর বলা হচ্ছে একটি আয়তাকার বস্তুর ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 25 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করা হচ্ছে। আর আমরা উত্তরটা দেখি, আয়তাকার ঘনবস্তুর এখানে দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার, প্রস্থ 20 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার। তো আমরা যেহেতু এখানে ঘনবস্তু বলছে, তাহলে এখানে একটা সূত্র আছে। এখানে আমরা যদি এটাকে এটাকে বি, এটাকে সি ধরি, তাহলে এখানে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ এরকম একটা সূত্র আছে। আমরা যদি এভাবে লিখি তাহলে এ এটার সাথে 25 গুণ 20, 25 গুণ 20 হবে। প্রথমে এটা যদি এ ধরি তাহলে এ বি, এটা হচ্ছে এ, তাহলে এই যে এ, এটা বি, তাহলে এটার সাথে গুণ হবে এ বি প্লাস তাহলে বিসি, তাহলে বিসি এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে বিসি, তাহলে 20 গুণ 15, 20 গুণ 15 প্লাস 15 গুণ 25, তাহলে সি এ, একটা হচ্ছে এটা হচ্ছে সি, তাহলে এটা হবে এ, তাহলে এই যে 15 গুণ 25। তো এরকম আমরা গুণ করার পর এগুলো যোগ করব, যোগ করার পর যদি গুণ করলে আমাদের উত্তরটা বের হবে। এরপরে 3 নম্বরে বলা হচ্ছে আহ বন্ধুর জন্মদিনে বন্ধুকে একটি উপহার দিতে চাও, সেজন্য একটি উপহার কিনলে। উপহারটি একটি 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের ঘনক আকৃতির বাক্সে রাখা আছে। বাক্সটিকে রঙিন কাগজ, র্যাপিং পেপার দ্বারা মোড়াতে হলে কমপক্ষে কি পরিমাণ রঙিন কাগজের প্রয়োজন হবে? আচ্ছা, আমরা এখানে এটা হবে আমাদের বক্স, যেহেতু এখানে ঘনক আকৃতির বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে এখানেও যেহেতু ঘনক বলছে, তাহলে আমরা ওই প্রথম অঙ্কের মতো এখানে 6a² সূত্র দ্বারা আমরা এটাকে অঙ্কটা করতে পারি। 6a², তাহলে এখানে 6, এখানে a², তাহলে এর মান হচ্ছে 12, তাহলে 12 মান বসানোর পর এখানে 12কে স্কোয়ার করার পর গুণ করবো, গুণ করলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে। কমপক্ষে 664 বর্গ সেমি রঙিন পেপার লাগবে। এরপরে বলা হচ্ছে নিচের ছবির গিফট বাক্সটির দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। বাক্সটিকে রঙিন কাগজ দিয়ে মোড়াতে কমপক্ষে কি পরিমাণ কাগজ লাগবে? তো এখানে আমরা যদি এখানে বলছে দেখি বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার, প্রস্থ এত, উচ্চতা এত, তো বাক্সটিকে রঙিন কাগজ দ্বারা মোড়াতে হলে কমপক্ষে বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফলের সমান কাগজ লাগবে। তো এখানে বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা আমরা 2 নম্বর অঙ্কের মতো 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ এই অঙ্কটা আমরা এভাবে করতে পারি।
এখানে তাহলে এটা যদি এ ধরি, এটা বি, এটা সি। তো আমরা প্রথমে এ বি, তাহলে এ বি হচ্ছে এই যে এটা 24 গুণ 12, 24 গুণ 12। এরপর হচ্ছে বিসি, তাহলে বি হচ্ছে এটা, বি হলো এটা, সি হলো এটা, তাহলে 12 গুণ 8। তাহলে এরপর হচ্ছে সি এ, তাহলে সি এ হবে এটা আর এটা। তো এরপরে 8 গুণ 24। এটা সূত্র হচ্ছে 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই সূত্র দিয়ে আমরা এরা উত্তরটা বের করতে পারি। তো আমাদের উত্তর হবে এটা কমপক্ষে 1152 বর্গ সেন্টিমিটারের রঙিন কাগজ লাগবে। আচ্ছা, এরপরে ছবিতে দেখানো পরিমাণ অনুসারে কাগজ কেটে এবং ভাঁজ করে স্কচ টেপ দিয়ে আটকে আয়তাকার ঘনবস্তু তৈরি করা হলো। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য হচ্ছে, আয়তন হবে কত? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের চিত্রটা, আমাদের অঙ্কটা হবে এরকম। আমরা যদি আয়তাকার ঘনবস্তু যেহেতু বলছে, তাহলে এটাকে আমরা আয়তাকার ঘনবস্তুতে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। দৈর্ঘ্য হচ্ছে এত, প্রস্থ এত, উচ্চতা হচ্ছে 2 সেন্টিমিটার। তো আমরা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমরা তিনটা গুণ করলে এত উত্তরটা পাবো। 70 ঘন সেন্টিমিটার। এরপরে বলা হচ্ছে নিচের চিত্রটি একটি আয়তাকার বাক্সে খোলা অবস্থার ছবি। তো ছবিতে দেখানো পরিমাণগুলো সেন্টিমিটার এককে প্রদত্ত। আমরা যদি এখানে দুইটা প্রশ্ন দিছে, একটা হচ্ছে এ এক্স ওয়াই এর মান নির্ণয় করো। এরপর বলা হচ্ছে বাক্সটির আয়তন নির্ণয় করো। তাহলে আমরা এ এক্স এর মান চিত্র হতে আয়তাকার বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মিলিয়ে পাই। এ সমান হচ্ছে, যেহেতু এখানে এ সমান হচ্ছে 8, তো এখানে 8 সেন্টিমিটার, এবং এক্স সমান হচ্ছে 6 সেন্টিমিটার। সরি, এটা 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, তাহলে এটাও 4 সেন্টিমিটার, তাহলে ওয়াই সমান হবে 6 সেন্টিমিটার। এই যে এটা এবং এটা সমান, তাহলে এটা হবে 6 সেন্টিমিটার। তাহলে দেখা যাচ্ছে এটা এবং এটা সমান, তাহলে ওয়াই সমান 6 এবং এক্স এবং এ সমান হচ্ছে 4 সেন্টিমিটার। তো এখানে এরপরে বলা হচ্ছে আয়তন নির্ণয় করো। বাক্সটির আয়তন নির্ণয় করো। আয়তনের জন্য আয়তকার বাক্সটি খোলা অবস্থা থেকে স্পষ্ট দিয়ে চূড়া দিয়ে উপরে ছবি পাওয়া যায়। তাহলে এই যে আমরা এই এই চিত্রটি এভাবে পাওয়া যায়। এখানে এটা হচ্ছে উচ্চতা, প্রস্থ, আমরা দৈর্ঘ্য এত, প্রস্থ এত, উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। তো আমরা জানি আয়তকার ঘনত্ব, আয়তন সূত্র হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে উচ্চতা বের হবে।